আর আপনার ধরেন থানচিতে যখন ঢুকবেন এই মানে প্রবেশের পথে যখন এই স্পটটাতে আসবেন দেখবেন খুব মানে একদম প্রপারলিভাবে আপনি নীলগিরিটাকে মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবসময় ভালো থাকেন। আর সুন্দর একটা দিনের শেষে সুন্দর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বর্তমানে রয়েছি বান্দরবনের লামা উপজেলায়, খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটার নাম কি জীবন? এটা আপনার আলীকদম থেকে থানচি যাওয়ার পথে আলীকদম। হ্যাঁ, আচ্ছা, জাস্ট অসাধারণ, অমায়িক, এক কথায় মানে সৌন্দর্যপূর্ণ, সৌন্দর্য ভরপুর একটা জায়গা। এই জায়গাতে আপনি আসলে আপনার যেই নীলগিরির যেই আপনার ধরেন স্পটটা রয়েছে ওইটার কথা খুব মনে পড়বে, খুব মিস করবেন ওই জায়গাটাকে। সো মহির ভাই, এই জায়গাটা নিয়ে কিছু বলেন সবার উদ্দেশ্যে। এই জায়গাটা বলতে বাংলাদেশে যেহেতু একটা সুন্দর প্রাকৃতিক সুন্দর একটা জায়গা আছে, আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। মানুষ যেহেতু নির্জন এলাকায় বসবাস করে, এটা এখানে না আসলে বুঝতেই পারতাম না। হ্যাঁ, নির্জনের কথা বলতে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই যে ধোঁয়া উঠতেছে, এখানে সম্ভবত আদিবাসীরা বসবাস করে। আপনি দিনের বেলাতে এখানে যাইতেও ভয় পাবেন, বাট ওনারা এখানে থাকতেছে, মানে কোনো কারেন্ট নাই, বৈদ্যুতিক কোনো সিস্টেম নাই, বাট ওরা থাকতেছে। মুস্তফা, তুই কিছু বলতো? হ্যাঁ ভাইয়া, অনেক সুন্দর জায়গা এটা। এখানে আসবেন, ঘুরবেন, দেখলে ভালো লাগবে। না, তুমি কিছু বলো। পয়সা ওসুল। পয়সা উসুল, এক লাইনে আনসার। মানে ওই যে কথা আছে না, ছোটো মরিচে ঝাল বেশি, আমাদের নয়ন হচ্ছে ওই রকম। মানে 10 কথা বলা লাগবে না, এক কথাতেই আনসার দিয়ে দিছে। জীবন বলো, তুমি বলো, যদিও তুমি এখানে স্থানীয় লোকাল, তোমার এক্সট্রা নতুন কিছু না। হ্যাঁ, আমার কাছে তো নতুন কিছু না, তবে যারা আসেনি তাদের কাছে তো অবশ্যই নতুন কিছু। হ্যাঁ, আমি বলবো যে আসেন, যারা এখনো এদিকে আসেন নাই, একটু আইসা দেখেন যে আমাদের লামা আলীকদমে কত সুন্দর একটা ভিউ। আপনারা যদি না আসেন তাহলে এই ভিউটার কোনো পাবেন না, মজাই পাবেন না। পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা যারা লামাতে ঘুরতে আসবে এই প্লেসটা একবারের জন্য হলে ভিজিট করে যাবেন। আসার পরে যদি ভালো না লাগে আমার ভিডিওতে এসে আমাকে 2টা গালি দিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই, বাট আসবেন এখানে। এখানে আসার পরে মানে মনোমুগ্ধকর 2টা পিক অন্তত তুলতে পারবেন। তার সাথে পেয়ে যাবেন ধরেন আপনার মানে অপরূপ সৌন্দর্য ভরা একটা জিনিস। আর আপনার ধরেন থানচিতে যখন ঢুকবেন এই মানে প্রবেশের পথে যখন এই স্পটটাতে আসবেন দেখবেন খুব মানে একদম প্রপারলিভাবে আপনি নীলগিরিটাকে মিস করবেন। আমার এখানে আরও ভাইয়ারা রয়েছেন, ওনারাও আমাদের মতো ঘুরতে আসছেন এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো এই যে আপনাকে এখানে স্থানীয়, যেহেতু স্থানীয়, তা সেক্ষেত্রে আপনাদের কাছে যে আমি জানি যদিও ভালো লাগবে না, কারণ কথায় আছে ময়রা নিজের মিষ্টি খাইতে ভালোবাসে না। তবুও আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি যে এই জায়গাটা আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগে? অনেক ভালো লাগে এটা। যারা ঘুরতে আসবে ওদের জন্য একটু কিছু বলেন পরামর্শ হিসেবে। ওদের জন্য তো মানে অসাধারণ এটা। হ্যাঁ, আর এই যে এই জায়গাটা যতদূর জানি যে বান্দরবান মোটামুটি ম্যাক্সিমাম স্পট হচ্ছে রেস্ট্রিক্টেড এলাকা, মানে ঢুকতে দিচ্ছে না সেনাবাহিনী। তো এই জায়গাতে ওইরকমভাবে রেস্ট্রিকশন পাই নাই। তো এমনিতে এখানে আসার পরে কোনো মানে ট্যুরিস্ট যারা আছে ওরা কি কোনো প্রবলেম ফেস করবে, মানে কোনো সমস্যার সম্মুখীন হইতে পারে এরকম টাইপের? মানে ওই অনেকে মানে তো বাইরের লোক আছে তো, হ্যাঁ, এগুলো মানে সমস্যা হয়, প্রশাসন অনুযায়ী মানে সমস্যা হয় এখানে। সেই জন্য মানে টুরিস্ট আসার জন্য নিষিদ্ধ করে দিচ্ছি। আচ্ছা, মানে আরেকটা বিষয় থাকে যে ছিনতাই বা এরকম টাইপের এরিয়াতে আছে না এখানে, মানে নিরাপদ? এখানে এর বাইরে আছে আর কি, এর বাইরে। এই জন্য প্রশাসনরা একটু কঠোর হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে ভাই। আর এই ভাইয়ারা এখানে স্থানীয় এভরিওয়ান। দেখা যাচ্ছে আপনি এখানে আসলে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন না অন্তত, কারণ এখানে ওইরকমভাবে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। কারণ আপনি ধরেন এখানে আসার পরে যে ছিনতাই বা অন্যান্য জায়গাগুলোতে যেগুলো ফেস করতে হয় আমাদেরকে, এই জায়গাতে অন্তত নাই। সো আপনি নির্ভয়ে আপনি এখানে নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন, এই জায়গাটাকে উপভোগ করতে পারেন, সৌন্দর্যটাকে আপনি একটু উপভোগ করতে পারেন, প্রকৃতির সাথে নিজেকে একদম ঘা ভাসিয়ে এখানে এনজয় করতে পারেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর বেশি বেশি ঘুরবেন, দেশটাকে দেখবেন, দেশটাকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। টিল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সি ইউ নেক্সট, বাই বাই।